কাজেই উক্ত আয়াত থেকে বোঝা গেল যে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে একসাথে যুদ্ধে বের হয়ে পড়ার জন্য নির্দেশ করেননি, আবার সবাইকে একসাথে জিহাদে বের হয়ে যাওয়ার জন্য নির্দেশ করেননি, বরং একটা কিছু দল থাকতে হবে, অবশ্যই দ্বীনের ফিকহ অর্জন করতে হবে। তারা হচ্ছে মাদ্রাসার ও তালেবা ছাত্ররা। একটা দল থাকতেই হবে যাতে করে তারা দ্বীন বুঝতে পারে, দ্বীনের ভিতরে সময় দিন ঘাটাঘাটি করে লোকদেরকে ইলমের মাধ্যমে, ইলমের প্রসার করার মাধ্যমে লোকদেরকে বিভিন্ন মন্দ কাজ থেকে যেন বাঁচাতে পারে, এর জন্য একটা দল অবশ্যই থাকতে হবে যারা নাকি ইলম অর্জন করবে। তো অন্য এক হাদিসের ভিতরে আন আবি দারদা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يحمل هذا العلم من كل خلف عدوله ينفون عنه تحريف الغالين وانتحال المبتلين وتأويل الجاهلين وكما قال النبي عليه الصلاة والسلام। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, প্রত্যেক আগত প্রজন্মের এই ইলমের দ্বারক বাহক হবে প্রত্যেক আগত প্রজন্মের এমন এক ন্যায় নিষ্ঠাবান লোক যারা নাকি ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন, যারা নাকি সীমালঙ্ঘনকারীদের সীমালঙ্ঘন থেকে, ওয়ান্তিহালাল মুবতিলিন বাতিলপন্থীদের মিথ্যাচার থেকে, ওয়া তাউইলাল জাহিলিন এবং মূর্খদের ভুল ব্যাখ্যা থেকে ইলমটাকে হেফাজত করবে। ফেনী মসজিদে নূর জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা মুফতি জুবাইর বিন সুলাইমান সাহেব, হযরত মাওলানা মুফতি জুবাইর বিন সুলাইমান সাহেব। রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ আদায় করছি, যিনি তাহফিজুল কোরআন ইসলামিয়া মাদ্রাসা ও যুব সমাজের উদ্যোগে এক বিশাল আজিমুশ-শান ওয়াজ ও দোয়া মাহফিলে আজ 27শে ডিসেম্বর রোজ শনিবার আমাদেরকে কোরআন ও সুন্নাহর আলোকে কয়েকটি কথা ইখলাসের সাথে বলা এবং শোনার তৌফিকের জন্য আল্লাহ তাআলা শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে একবার কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা লাকাল হামদু কুল্লুহু ওয়া লাকাশ শুকরু কুল্লুহু ওয়া লাকাল খালকু কুল্লুহু ওয়া লাকাল মুলকু কুল্লুহু বিয়াদিকাল খায়রু কুল্লুহু ওয়া ইলাইকা ইয়ারজিউল আমরু কুল্লুহু। কথা লম্বা চূড়া না করে আমি আমার আলোচনার বিষয়বস্তুর ভিতরে প্রবেশ করছি, যেহেতু সংক্ষিপ্ত সময়। আসলে এই পৃথিবীতে আল্লাহ তাআলার কাছে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম, যা স্বয়ং আল্লাহ তাআলার পক্ষ থেকে আগত। ইসলাম ধর্মের যে সমস্ত বিষয়কে আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম ধর্মের ভিতরে যে সমস্ত বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে তার অন্যতম হলো দ্বীনি শিক্ষা, দ্বীনি ইলম তথা ইলম শিক্ষা, ইলম অর্জন করাকে। আমাদের নবী সাইয়্যিদুল আম্বিয়া খাতিমুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40 বছর হয় তখন তিনি নবুয়ত প্রাপ্ত পান। আর তার নবুয়ত প্রাপ্তির সর্বপ্রথম বিধান যা তিনি নাযিল করেছেন তা হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। ইকরা অর্থাৎ পড়ুন, আপনি আপনার রবের নামে পড়ুন। এর মানে কি দাঁড়ালো? যে ইসলাম ধর্মের সূচনাই হলো দ্বীনি শিক্ষার গুরুত্ব দিয়ে, ইসলাম ধর্মের সূচনাই হলো ধর্মীয় শিক্ষার গুরুত্ব দিয়ে, ইসলাম ধর্মের সূচনা হলো কোরআন ও সুন্নাহ শিক্ষার গুরুত্ব দিয়ে। কাজেই আমি আমার বিষয়বস্তু নির্ধারণ করেছি, যেহেতু সামনে 2024 নতুন বছর, এ বিদায় আমি আমার নতুন বছরে নতুন শিক্ষা, মাদ্রাসা শিক্ষা এবং কোরআন শিক্ষা এ বিষয়ের গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয়তা নিয়ে কয়েকটি কথা আলোচনার চেষ্টা করব। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা
وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما كان المؤمنون لينفروا كافة فلولا نفر من كل فرقة ليتفقهوا في الدين فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين عن أبي الدرداء رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يحمل هذا العلم من كل خلف عدوله ينفون عنه تحريف الغالين وانتهال المبتلين وتأويل الجاهلين أو كما قال النبي عليه الصلاة والسلام محبة الشتى আমরা সকলে দুরূদ ইব্রাহিম পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بر محمد میرا سائم صد سلام شفیع مجرمہ یوم القیام یا الہی تو میرا محبوب ہے یا الہی تو میرا مقصود ہے اللہ اللہ کیا مبارک نام ہے اللہ اللہ مومنوں کا کام ہے لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم প্রখ্যাত মুফাসসির কুরআন আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের ভিতরে ৮ নং খণ্ডের 295 নং আয়াতে 295 পৃষ্ঠায় 95 নং পৃষ্ঠায়
সূরা তাওবার 122 নং আয়াতের ভিতরে তিনি তার এই আয়াতের ব্যাখ্যায় তিনি লেখেন যে তলাবুল ইলমি ইয়ানকাসিমু কিসমাইনি ফারজুন আলাল আয়ানি ওয়াস সালাতি কাস সালাতি ওয়াস সিয়ামি ওয়াজ যাকাতি ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান ওয়া নাহবিহি ওয়া ফারজুন আলাল কিফায়াতি কা তাহসিলিল হুকুকি ওয়া হুকুকিল ইবাদাত ওয়া নাহবিহি। তাফসীরে কুরতুবীর মুসান্নিফ তার কিতাবের ভিতরে লেখেন যে ইলম অন্বেষণ করা, তিনি তার কিতাবের ভিতরে ইলম অন্বেষণ করাকে দুইটি ভাগে বিভক্ত করেছেন, দুইটি স্তরে উল্লেখ করেছেন। একটা হচ্ছে ফরজে আইন আর একটা হচ্ছে ফরজে কিফায়া। ফরজে আইন যা শিক্ষা করা প্রত্যেক মুসলমানের জন্য অপরিহার্য, জরুরি। এই পরিমাণে ইলম নিজে শিক্ষা গ্রহণ করতে হবে, তার অধীনস্থদেরকে শিক্ষা দেওয়া ফরজ। এই বিষয়ে সুনান ইবনে মাজার এক হাদিসের ভিতরে এসেছে যে তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, যে দ্বীনি ইলম অর্জন করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। অর্থাৎ প্রত্যেক মুসলমান, প্রত্যেক মুমিন তার নিজ ঈমান, আমল, নামাজ, রোজা, ঈমান, আকীদা, লেনদেন সহ ইসলামের সকল বড় বড় অধ্যায়ের অনেক বিষয় এ প্রকারে ইলমের ভিতরে শামিল। যার প্রাথমিক নলেজ থাকা প্রত্যেকের জন্য জরুরি, যার প্রাথমিক জ্ঞান থাকা প্রত্যেকের জন্য অপরিহার্য, জরুরি। দুই নম্বর কথা হচ্ছে ফরজে কিফায়া। এই ফরজে কিফায়ার বলা হয় ফরজে কিফায়া, অর্থাৎ এটা সকলের উপর সমষ্টিগতভাবে ফরজ, স্বতন্ত্রভাবে সকলের উপর ফরজ না হলেও এটা সমষ্টিগতভাবে সকলের উপর ফরজ। অর্থাৎ দ্বীনের প্রত্যেকটা বিষয়ের গভীর পাণ্ডিত্য অর্জন করা আমাদের জন্য একান্ত জরুরি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে ইরশাদ করেন, ওয়ামা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়ালিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে ইরশাদ করেন যে মুমিনদের জন্য সমচিহ্ন যে যারা সকলেই একসাথে অভিযানে যুদ্ধে বের হয়ে যাবে। ওয়ামা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফাতান ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকা, মুমিনদের জন্য সমচিহ্ন যে তারা সকলে একসাথে জিহাদের জন্য বের হয়ে যাবে। লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকা, প্রত্যেক বড় দল থেকে এমন একটা ছোট দল কেন বের হয় না যাতে করে তারা দ্বীনের ফিকহ অর্জন করবে, দ্বীনের বুঝ অর্জন করতে পারে। লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিয়ুনযিরু কওমাহুম, এবং সাথে সাথে তাদের কওমকে সতর্ক করতে পারে, তাদের সম্প্রদায়কে সতর্ক করতে পারে। তার মুমিনদের জন্য আমার সমচিহ্ন যে তারা সকলে একসাথে অভিযানে বের হয়ে পড়বে, যাতে করে তারা দ্বীনের বুঝ অর্জন করতে পারে, যাতে করে তারা তাদের সম্প্রদায়দেরকে সতর্ক করতে পারে যখন তারা তাদের নিকট ফিরে আসবে। লাআল্লাহুম ইয়াহযারুন, যাতে করে তারা মন্দ কাজ থেকে বেঁচে থাকতে পারে। তো এই আয়াতের ব্যাখ্যায় প্রখ্যাত মুফাসসির কুরআন আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন তলাবুল ইলমি, তিনি বলেন হাযিহিল আসলু ফি উজুবি তলাবিল ইলমি। অনেক বড় অনেক কথা লিখেছেন, সময় সংক্ষিপ্ততার কারণে শুধু এতটুকু বলি, হাযিল আয়াতু আসলুন ফি উজুবি তলাবিল ইলমি, যে ইলম অন্বেষণ করা ওয়াজিব। এই ওয়াজিব হওয়ার ব্যাপারে একটা সবচেয়ে বড় দলিল হচ্ছে এই আয়াতে কারিমা, যে সূরা তাওবার 120 নং আয়াতটাই হচ্ছে ইলম অন্বেষণ করা ওয়াজিব হওয়ার ব্যাপারে সবচেয়ে বড় দলিল। এরপরে তিনি অনেক কথাই লেখেন, তিনি লেখেন তলাবুল ইলমি ফাযিলাতুন আযীমাতুন ওয়া মুরাত্তাবাতুন শরীফাতুন লা ইওয়াজিনু বিহা আমালুন, যে ইলম অন্বেষণ করা একটা মহা সম্মানের বিষয়, মহা মর্যাদার বিষয়, যার মোকাবেলায় অন্য কোনো আমল হতে পারে না। সুবহানাল্লাহ। কাজেই উক্ত আয়াত থেকে বোঝা গেল যে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে একসাথে যুদ্ধে বের হয়ে পড়ার জন্য নির্দেশ করেননি, আবার সবাইকে একসাথে জিহাদে বের হয়ে যাওয়ার জন্য নির্দেশ করেননি, বরং একটা কিছু দল থাকতে হবে, অবশ্যই দ্বীনের ফিকহ অর্জন করতে হবে। তারা হচ্ছে মাদ্রাসার ও তলেবা ছাত্ররা। একটা দল থাকতেই হবে যাতে করে তারা দ্বীন বুঝতে পারে,
দিনের ভিতরে সময় দিন ঘাটাঘাটি করে লোকদেরকে এলেমের মাধ্যমে এলেমের প্রসার করার মাধ্যমে লোকদেরকে বিভিন্ন মন্দ কাজ থেকে যেন বাঁচাতে পারে, এর জন্য একটা দল অবশ্যই থাকতে হবে যারা নাকি এলেম অর্জন করবে। তো অন্য এক হাদিসের ভিতরে আন আবি দারদা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يحمل هذا العلم من كل خلف عدوله ينفون عنه تحريف الغالين وانتحال المبتلين وتأويل الجاهلين وكما قال النبي عليه الصلاة والسلام রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, প্রত্যেক আগত প্রজন্মের এই ইলমের ধারক বাহক হবে প্রত্যেক আগত প্রজন্মের এমন এক নিষ্ঠাবান লোক যারা নাকি ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন, যারা নাকি সীমালঙ্ঘনকারীদের সীমালঙ্ঘন থেকে, ওয়ান্তিহালাল মুবতিলিন বাতিলপন্থীদের মিথ্যাচার থেকে, ওয়া তাউইলাল জাহিলিন এবং মূর্খদের ভুল ব্যাখ্যা থেকে ইলমটাকে হেফাজত করবে। কাজে উক্ত আয়াত ও হাদিসের থেকে বোঝা গেল যে সমস্ত মুসলমানের উপর দ্বীনে ইলম শিক্ষা করা এটা ফরজে আইন না হলো এটা ফরজে কিফায়া। এই ফরজে কিফায়ার ফরজ বিধানের কাজটা বাংলাদেশের হাজার হাজার মাদ্রাসার লক্ষ লক্ষ তালিবে ইলম কোটি কোটি মানুষের পক্ষ থেকে আদায় করে দিচ্ছে, কথা বলেন ঠিক কিনা? এভাবে মাদ্রাসার ওলামায়ে কেরামরা বিভিন্ন সময়ে ছাত্ররা তারা তাহাজ্জুদের সময় আল্লাহর কাছে রওনা জারি করে যেন আল্লাহ দুনিয়ার নিজামটা ঠিক রাখে এবং কি বিভিন্ন আযাব ও গজব থেকে যেন এই পৃথিবীটাকে আল্লাহ হেফাজত করে। কিন্তু তারপরেও বিভিন্ন নাস্তিক বেঈমানরা বিভিন্নভাবে তাদেরকে হেয় প্রতিপন্ন করে থাকে, কিন্তু তারা জানে না যে আল্লাহ এবং তার রাসূলের দ্বীনকে আল্লাহ যখন জ্বালাবে সেটাকে বন্ধ করার জন্য পৃথিবীর কোনো শক্তি কখনো কাজ দিতে পারবে না। আমাদের নামাজের সময় হয়ে গেছে, আমরা এখন নামাজের প্রস্তুতি নিই। আল্লাহ তাআলা আমাদের কথাগুলোর উপর, আমার এই অগোছল কথাগুলোর উপর আমাদেরকে সবাইকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।